আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আপনাদের বাড়ি কোন গ্রাম? এই জায়গায় যাদের দেখলাম সবাইরই তো দেখতেছি খালি বাজেটপুরের লোক। আমাদের এই চতুলির লোকে বসে নাই, তেজুরির লোক নাই, বাজেটপুর। আপনারা আজকে কি লাগাচ্ছেন? ধান পেঁয়াজ লাগাইছেন নাকি? ও, এই জায়গায় যে কয়জন আছেন এনার জন থাকতেছেন না? কয় পাখিতে ধান লাগাচ্ছেন? দুই পাখি। দুই পাখিতে ভালো ফলন হলে কেমন ফসল হয়? আমি দুই পাখিতে মনে করেন 26 মন 28 মন ধান পাই। 26 মন 28 মন মানে বাসমতি ধান। বাসমতি ধান। ও তাই নাকি? তো দামি ধান এটা। বাসমতি চাউল তো দামি চাউল। এই বাসমতি ধান মন কেমন? দাম কেমন? আমি যা পাই মনে করেন যে কটা ধান পাই সারা বছর খাই বা এই যে যারা কাজ করে ইনশাআল্লাহ তাই নাকি? এরকমের মানে মালিক পাওয়া তো খুব কঠিন ব্যাপার। তারপরেও মনে করেন ওই যা পাই খাইয়ে যদি চাউল কটা বিক্রি করতে পারি বাড়ি থেকে 25 কেজি বাস্তা 2021 দিয়ে আমাদের নিয়ে যায়। আমার ছোটবেলায় মনে পড়ে আমি আলফাডাঙ্গা উপজেলায় পড়াশোনা করতাম, এক বাড়িতে লজিং থাকতাম। তো সেই বাড়ি প্রত্যেক দিন 10 জন 12 জন এরকম থাকতো এবং পার্মানেন্টও থাকতো। তো তাদের সকালবেলা প্রত্যেক দিন হয় খিচুড়ি না হয় ফেনা ভাত, আমরা যেটা বলি এইগুলোই পাতলা খিচুড়ি অথবা ফেনা ভাত খাওয়া। আরো 20 বছর আগে ও আমরা সকালবেলা ওই যে পেঁয়াজ লাগানো কিষেন হোক ধান লাগাইনি হোক ওই ফেনা ভাত আলু ভর্তা খিচুড়ি ভাত পাতলা খিচুড়ি। আর এখন তো মানে ঝরঝরা খিচুড়ি। এখন আমাকে দুই পদের দিচ্ছে, মাছের মাথার মাছ ভাত দিচ্ছে তাই নাকি? আবার ওই যে বুড়ো মাছের চচ্চড়ি করে দিচ্ছে, 3 পদের দিচ্ছে। আসলে মালিক শ্রমিকের সম্পর্ক তো এরকমেরই হওয়া উচিত যে মালিক যেটা নিজে পছন্দ করে খাওয়ার জন্য পড়ার জন্য শ্রমিকের জন্য তাই পছন্দ করা উচিত। এটাই তো ইসলাম বলে। এখন ধানের যে দাম সেই ন্যায্য ভাবে আমরা যে খরচ খরচা হইতেছে আমাদের সেই ন্যায্য দাম আমরা পাচ্ছি। আচ্ছা, এবার ভালো কথা আছে। আমরা খেত খামারি কমাই দিচ্ছি, আমাদের লসে আছি। আমরা লসের তো বিভিন্ন কারণ আছে। এক নম্বর দুই পাখি ধানের খেতে ওনার আগে 15টা কিষেন লাগছে, কামলা লাগছে জোন। 15 জন লাগলি পরে এক একজনের 600 টাকা করে যদি বেতন দেয় আধা বেলা, তাহলে পরে এনার ওই 9000 টাকা তো ওই জিনিসের টাকা চলে গেছে। তারপরে এই যে আবার 10-12 জন আমরা এই 10-12 দিন কাম করতেছি, 10-12 জন লাগিয়ে গেছে। আমরা এইটুক লাগাইছি 12টা লাগছে না, 12টা লাগিয়ে গেছে। পরে আবার ওই নিচের আবার 20 শতক লাগাইছি, তাতে আমাদের এই যে আজকে 5 জনে আমরা পরিষ্কার করতেছি। পরিষ্কার করে আজকে তো বেলা শেষ পড়াই, আর কত 2 ঘন্টার মতো সময় আছে। এরপরে ওনার বিপদে আপনার এই দুই পাখি জমিতে 15-16 হাজার টাকায় লাগানো পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে। এরপরে আসে কীটনাশকের যে দাম, মাজরা পোকার উৎপত্তি বেশি, 2 থেকে 3 বার সর্বনিম্ন এই কীটনাশক স্প্রে করা লাগে। তাতে এই জন্য ধান আমরা 1100-1200 টাকা ধান বেচে আমাদের এই মালিক আমাদের যে পারিশ্রমিক এটা কিভাবে দিবে? এরপরে সারের দাম, ওই যে আমি যতটুকু জানছি সরকারি দাম 1100 টাকা আর বিক্রি হয় 1700-1800 টাকা, 1600 টাকা। 1700 করে আমরা বিআরডিসি সার আনতি বিগত সরকারের আমলে। এই সার আমরা 1050 টাকা করে কোনো বাজারে যায়, হাটে বাজারে যায়। আচ্ছা, আপনারা যে 1600 টাকা দিয়ে আনছেন এই 1600 টাকার কি রসিদ দিছে? রসিদ দিয়েছে কত? এই তো এবার শোনেন, এইটাই হলো চালাকি। কৃষি অফিসার থাকছে, মাঠ কমিটি থাকছে, তারা দোকানদাররা বলছে যে আমরা তো কিনে আনছি, আপনি আমারে সার দেন, আমরা লেজ্জ সেই 1050 টাকা করে দাম নেই। তখন আমাদের দেশের যারা কৃষি অফিসার আছে গভর্নমেন্টের লোক, তারা কোনো জবাব দিতে পারে নাই, বিদায় আমাদের 1600-1700 টাকা করে বস্তা কিনতে আমরা। এর জন্য প্রয়োজন কি জানেন? এর জন্য প্রয়োজন হলো সৎ লোকের শাসন আর সিন্ডিকেট ব্যাংকে দেয়া। এই যে আমার কথা শোনেন, এই যে টাকাটা বেশি গেছে না, 1050 টাকার জায়গায় যে 1600 টাকাতে কিনলেন, এই 500-600 টাকা আপনার বিভিন্ন জায়গায় ভাগ হয়েছে। এই জন্য যার কারণে ওরা কথা বলতে পারে না।
শোনেন, এই টাকাটা আমি মনে করবো কাকা ইউনিটি থেকে ভাগ হতে হতে এই তোমায় এই পর্যন্ত আইছে। আমার কাকা ইউনিটিতেও ভাগ আছে এই হ্যাঁ। টাকা। এই জন্য সে কি আলো সিন্ডিকেট ভাঙতে পারে না, এই জন্য সামনে নির্বাচন আসতেছে, ভাঙতে পারে না কেন? আপনারা সৎ লোক দেখে ভোট দেবেন যারা সিন্ডিকেট ভাঙতে পারবে। কথা কি বুঝছেন? আমরা যদি দুর্নীতিবাজরে চিনে তার কাছ থেকে 1,000 টাকা নিয়ে যদি রাত্রেবেলা টাকা নিয়ে যদি দিনের সকালবেলা ভোট দিয়ে আসি, তাতে সে ওই টাকাটা উঠা পাই আমাদের কাছ থেকে নাকি? আর যদি আমরা দুর্নীতি শুরুতেই প্রশ্রয় না দেই, তাহলে সৎ লোক যদি আমরা পাঠাইতে পারি, তাহলে পরবর্তীতে সিন্ডিকেট গুলো ভাঙা যাবে। আপনি দিলেন, বুঝছেন? আপনি রসিদ দেন যে এই যে 4 কেন সার তোমার কাছে বেচলাম, এইটা 4 কেন সারের রসিদ তুমি নিয়ে যাও, কেন রসিদ দেন না কেন? এই তো রসদ দিলে তো ধরা পড়ে যাবে।